নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি প্রথমে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিলাম 2 কাপ গমের আটা। এখানে আমি মোট 4 কাপ মতো আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আটা ময়দাটাকে আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালো করে একটু চালনি করে নিয়েছিলাম। এবার আটা ময়দাটাকে লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই চেলে নেওয়া আটা ময়দা থেকে 1 চামচ মতো আমি তুলে রেখেছি, আর তার সাথে সাদা তেল মিক্সড করে একটা ব্যাটারের মতো তৈরি করে রাখবো। আর এই দিকে যে আটা আর ময়দাটা মিক্সড করে বোলের মধ্যে নিয়েছিলাম, সেখানে দিয়ে দিলাম ময়ম হিসাবে পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম। এবার এই মিশ্রণটা তৈরি করে সাইডে রাখবো। আর যে ময়দাটা বা আটাটা নিয়েছি সেটার সাথে ময়মটা কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। যেমন রুটি পরোটার ডো বানাই ঠিক সেইভাবেই আমি একটা ডো তৈরি করে নেব। তো জলটা একবারেই দেব না, একবারে দিলে কিন্তু আটা ময়দাটা খুব ভালোভাবে মাখানো যাবে না। তাই অল্প করে দিচ্ছি আর খুব সুন্দর করে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। আজকে আমি এই স্ন্যাক্স রেসিপিটি আটা এবং ময়দা সমপরিমাণ দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু বানাতে পারেন। আটাটা সেট হতে রেখে দিলাম, ততক্ষণে দেখুন একটা চাশনি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছিলাম 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে ওই একটু চিপচিপা মতো বা হালকা একটা তার মতো আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দিয়ে চাশনিটাকে ঠান্ডা হতে সাইডে রেখে দেব। এদিকে দেখুন ততক্ষণে আটাটা কিন্তু সেট হয়ে গেছে। আরও একবার খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, স্মুথ করে নিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো এই ডোটা থেকে মোট আমার 9টা মতো লেচি তৈরি হয়েছে। এখন লেচিগুলোকে একটু স্মুথ করে রেখে দিচ্ছি, আর একটা লেচি নিয়ে আমি আটা দিয়ে কিন্তু বেলে নেব। তেল দিয়ে বেলতে যাবেন না, এতে করে কিন্তু ভালো হবে না, তাই আটা দিয়েই বেলে নেওয়ার চেষ্টা করবেন। আটা কিংবা ময়দা যেটা আপনাদের পছন্দ হয়। তো দেখুন আমি পাতলা করে রুটির মতো তৈরি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আজকে আমি স্ন্যাক্সগুলো কিভাবে বানিয়েছি। তো দেখুন এখানে আমি 2টো রুটি তৈরি করে নিয়েছি। এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম আটা আর তেল দিয়ে, তো সেই ব্যাটারটাই একটু করে একটা রুটির ওপরের ভাগে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দিয়ে আরেকটা রুটি ওপর দিক থেকে দিয়ে দেব। দেখুন আমি ঠিক কিভাবে বানাচ্ছি। আর আমি এটা সাদা তেল দিয়ে ময়দার সাথে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। তো ঘিটাকে প্রথমে একটু মেল্ট করে নেবেন, তারপর আটা বা ময়দা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। এতে করে ঘি দিয়ে বানালে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আপনারা চাইলে সেটাও করতে পারেন। তো দেখুন একটা দিয়ে মাঝখানে আমি জয়েন করে নিয়েছিলাম। এটা আপনারা 2-3টে রুটি দিয়েও বানাতে পারেন। তো আমি 2টো রুটি দিয়েই বানাচ্ছি, আর ওপরের রুটিটায়ও কিন্তু আমি এরকম ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এবার দেখুন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবেই এক সাইড থেকে এভাবে রোল করে নিতে হবে। আর রুটির শেষ প্রান্তে আমি জল লাগিয়ে দিয়েছিলাম যাতে করে খুব সুন্দরভাবে রুটিটা আরেকটা রুটির সাথে লেগে যায়। সাইডগুলোও কিন্তু হাত দিয়ে আমি একটু চেপে দিলাম আর জল লাগিয়ে দিয়েছিলাম। এবার আমি ছোট টুকরো করে স্ন্যাক্সগুলো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এটাকে মিনি খাজাও বলতে পারেন। তো এইভাবেই দেখুন কতগুলো লেয়ার তৈরি হয়েছে। তো এইভাবে বানিয়ে নেব সবগুলো। আর এটা বানানো কিন্তু খুবই ইজি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক সেইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন।
তো এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আজকের এই স্ন্যাক্সগুলো আমি সাদা তেল দিয়েই ভাজবো। তো তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য বা চেক করার জন্য সামান্য একটু আটা ডো থেকে একটু দিলাম। তো দেখুন ওই যে বুদবুদ করে উঠে আসছে, তার মানে তেলটা আমার পারফেক্ট হয়েছে। তেলটাকে খুব বেশি গরম করতে যাবেন না, এতে করে কিন্তু যে স্ন্যাক্সগুলো আমি বানাচ্ছি সেগুলো উপরের অংশটা পুড়ে যাবে, কালার চলে আসবে, আর ভেতরটা কিন্তু ভাজা হবে না। এই স্ন্যাক্সগুলো বানাতে বা ভাজতে আমার 7 থেকে 8 মিনিট প্রত্যেকটা ব্যাচেই সময় লাগবে। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে স্ন্যাক্সগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর কড়াইয়ে দেওয়ার পর স্ন্যাক্সগুলো একদমই নাড়াতে যাবেন না, 2 মিনিট মতো অপেক্ষা করে তারপর একটু উল্টে পাল্টে নেবেন। তো আমি বেশ কিছু সময় নিয়ে মানে 7 থেকে 8 মিনিট সময় ধরে স্ন্যাক্সটা কিন্তু দেখুন ভেজে নিয়েছি। এবার একটা কালার চলে এসছে, আমি তুলে নেব আর তুলে এটাকে একটু ঠান্ডা হতে দেব। তুলে সাথে সাথেই কিন্তু গরম রসের মধ্যে বা গরম চাটনির মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু খাস্তা বা মুচমুচেটা অতটা আসবে না। তো এই যে দেখুন আমি একটা প্লেটে তুলে রাখলাম, আবারও কিন্তু দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজতে দিয়ে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে প্রথম ব্যাচের যে স্ন্যাক্সটা আমি তৈরি করে রাখলাম সেটা চাটনির মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে আবারও তুলে রাখবো। আওয়াজ শুনে আশা করি বুঝতেই পেরেছেন আমার স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। তো আপনারা চাইলে এটাকে কিন্তু মিনি খাজাও বলতে পারেন। তো দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের স্ন্যাক্সগুলোও তুলে রাখবো, দিয়ে তৃতীয় ব্যাচেরগুলো আবারও ভাজতে দিয়ে দেব। আর এই যে 2 ব্যাচ তুলে রাখলাম সেই স্ন্যাক্সগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে, খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই, বাট একটু ঠান্ডা হয়ে আসলে এই যে চাঁচনির মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু উল্টে পাল্টে এর ওপর অংশে চাঁচনিটা লাগিয়ে দেব। এতে করে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তবে বেশিক্ষণ কিন্তু এই রসের মধ্যে রাখবো না, দেওয়ার পর একটু উল্টে পাল্টে নিয়ে এটাকে তুলে রাখবো। অনেক সময় কিন্তু বাড়িতে থাকলে টুকটাক কিছু বা কুচকাচ কিছু খাওয়ার ইচ্ছা হয়, তখন কিন্তু এই রকমভাবে খুব সহজেই চটজলদি বানিয়ে নিতে পারেন। আর বাইরের কিনে খাওয়ার থেকে তো নিজের হাতে বানিয়ে খাওয়া অনেক বেটার। আর বাচ্চাকেও দিতে পারেন বা হঠাৎ করে কোনো গেস্ট আসলে তাকেও কিন্তু এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এতটাই সহজ এই রেসিপিটি বানানো যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সময়ও কিন্তু একদমই কম লাগে। তাই অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি একবার বানিয়ে ট্রাই করবেন। আর দেখুন কতটা খাস্তা এবং মুচমুচে এবং রসালো হয়েছে, আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।